ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, কর্তামশাই আজকে বাজার থেকে বেশ বড় সাইজের কয়েক টুকরো পাবদা মাছ নিয়ে এসেছিল। বলল যে ভালো করে একটু পাবদা মাছের তেল ঝাল রান্না করো। সেই পাবদা মাছের তেল ঝাল রান্না করে আজকে আমি আপনাদের দেখাচ্ছি। মেয়ের জন্য দুপুরবেলায় গরম গরম ভাতে শুধু পাবদা মাছের ঝোল দিলাম, তাতেই মেয়ে চেটে পুটে সব খেয়ে নিল। বলল, মা, পাবদা মাছের তেল ঝালটা খুব টেস্টি হয়েছে, আবার করবে। চলুন দেখি তাহলে এই পাবদা মাছের তেল ঝাল রান্না করতে কি করতে হচ্ছে। প্রথমে আমি পাবদা মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এবার প্রথমে ভেজে নেওয়ার জন্য পাবদা মাছে কিছুটা লবণ, 1 চামচ হলুদ, আর আমি, আপনারা জানেন হয়তো, আমার চ্যানেল দেখলে জানেন যে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিই, যাতে পাবদা মাছ ভাজার সময় বা যে কোনো মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে না যায়। যারা প্রথম রান্না করছেন তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। মাছ ভাজা যাতে লেগে না যায় তার জন্য আমরা এই রকম সর্ষের তেল ব্যবহার করব। এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি পাবদা মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তাহলে এই পাবদা মাছগুলি আমি একে একে সব ভেজে নিচ্ছি। তেল গরম হলে তবেই পাবদা মাছগুলো দেবেন, না হলে পাবদা মাছ কি হয়, ভেঙে যায় এবং এই মাছ খুব নরম হয়। সেই জন্য পাবদা মাছগুলো ভাজার সময় একটু সতর্কর সাথেই ভাজতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। বেশ লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমার কাছে আরও কিছু পাবদা মাছ আছে যেগুলো আমি একই প্রসেসিংয়ে ভেজে নিয়েছি। এবার আজকে আমি মশলা গ্রাইন্ডারে করব না। প্রথমে 2 শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2 চামচ পোস্ত আর 2 চামচ আমি সাদা কালো সর্ষে মিলিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি বাটনায় আজকে বেটে নেব। যেদিন হাতে আমার সময় থাকে বন্ধুরা, সেদিন আমি এই বাটনা বাটা ব্যবহার করে থাকি, সেদিন আমি আর মিক্সি ব্যবহার করি না। মাঝে মাঝে এইরকম শিলপাটায় মশলা করে রান্না করে দেখবেন, রান্নার আলাদা একটা টেস্ট আসে। এবার যে তেলটা আমার বাকি আছে বা অবশিষ্ট থেকে গেছে, সেই তেলেই আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। একটু কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, একটু কাঁচা গন্ধটা যাক। এরপর আমি 2 গোটা টমেটো কেটে নিয়েছি, সেই কাটা টমেটোর টুকরো আমি দিয়ে দিলাম। এরপর মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিলাম। মশলা দেওয়া জলটাও আমি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেলে আমি বাদবাকি মশলা ব্যবহার করব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ একটু দিয়ে ভালো করে মশলা কষে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায়। এবার একটু আমি চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি ব্যবহার
নাও করতে পারেন, এটা অপশনাল। যারা তরকারিতে চিনি খান তারাই দেবেন, যারা পছন্দ করেন না তারা না দিলেও হবে, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। 3টে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি বা চিড়ে নিয়েছি আমি, সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার মশলা কষা হয়ে গেছে দেখুন। আপনাদের বলেছি মশলা যখন তেল ছেড়ে দেবে তখন ভাববেন মশলা কষা হয়ে গেছে। এবার মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দেবেন, যে যেরকম ঝোল পছন্দ করেন সেই রকমই জল দেবেন। আমি আরও একটু জল দিয়ে দিলাম যাতে মাছে জলটা ঢোকে এবং একটু ডুবো ডুবো হয়। একবার পুরোটা নাড়িয়ে নিলাম। দেখুন আমার ঝোল মাছ ফুটে উঠেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচো করে দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য বা দেখতে সুন্দর লাগার জন্য। যারা ধনেপাতা খুব পছন্দ করেন না, বিশেষ করে আমার শ্বশুর মশাই ধনেপাতা পছন্দ করেন না, সেই জন্য বলছি যে যারা পছন্দ করেন না তাদের ধনেপাতা না দিলেও হবে। দেখুন আমার পাবদা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আপনারা এই রকমভাবে পাবদা মাছের তেল ঝাল রান্না করে দেখুন, খেতে ভালো হবে এবং সবাই প্রশংসাও করবে। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, প্লিজ আমার এই রান্নাগুলো সবার সাথে শেয়ার করুন এবং আমাকে সাহায্য করুন। আপনাদের সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে